বিটিএস এর জিমিন, যাকে বলা হয় মঞ্চের জাদুকর, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে এমন কিছু ঘটেছে যা শুনলে আপনি চমকে উঠবেন। জিমিনের সে আইকনিক লম্বা চুল যা দেখে ভক্তরা মুগ্ধ, সেটি নিয়েই শুরু হয়েছে এক বিশাল বিতর্ক। কিন্তু আসল ধাক্কাটা তখন লাগে যখন জানা যায় খোদ তার নিজের কোম্পানি হাইভ তাকে এই স্টাইলটি পরিবর্তন করতে বাধ্য করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেন একটি কোম্পানি তাদের সবথেকে সফল আর্টিস্টের স্টাইল নিয়ে এত মাথা ঘামাচ্ছে? এটা কি শুধুই ফ্যাশন চয়েস, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সাবোটাজ বা ষড়যন্ত্রের গল্প? আজকের ভিডিওতে আমরা জিমিনের সেই বিস্ফোরক লাইভ ব্রডকাস্ট এবং হাইভের গোপন আচরণের চুলছেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি জটিল। গত 29শে এপ্রিল বিটিএস ভক্ত বা আর্মিদের জন্য দিনটি ছিল উৎসবের মতোই। জিমিন, জে হোপ এবং সুকা একটি স্পেশাল লাইভ ব্রডকাস্টে আসেন। হুট করে কথা ওঠে জিমিনের বর্তমান লুক এবং তার লম্বা চুল নিয়ে। আমরা সবাই জানি জিমিনের এই লম্বা চুলের লুকটি সোশ্যাল মিডিয়ায় কতটা ভাইরাল হয়েছে। কিন্তু জিমিন যখন কথা বলা শুরু করলেন তখন পরিবেশটা বদলে গেল। জিমিন প্রকাশ করেন যে এই লম্বা চুল রাখার সিদ্ধান্তের পেছনে তাকে একাই লড়াই করতে হয়েছে। তার চারপাশের প্রায় সবাই, বিশেষ করে হাইভ এর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বারবার বলেছিলেন এই চুল কেটে ফেলতে। তারা চাননি জিমিন এই লুকে ক্যামেরার সামনে আসুক। জিমিন বলেন সবাই এটার বিপক্ষে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কার কথায় এই স্টাইলটি ধরে রাখলেন? জিমিন হাসি মুখে জানান একমাত্র তার মা তাকে সমর্থন করেছিলেন। মায়ের কথায় সাহস পেয়েই তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। কিন্তু প্রশ্ন হলো, জিমিনের মতো একজন গ্লোবাল আইকনকে কেন তার চুলের দৈর্ঘ্য নিয়ে কোম্পানির সাথে লড়াই করতে হবে? নেট দুনিয়া এখন উত্তাল। নেটিজেনরা সরাসরি হাইভ এর দিকে আঙ্গুল তুলছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, হাইভ কি জিমিনকে সাবোটাজ বা ইচ্ছা করে বাঁধা দেওয়ার চেষ্টা করছে? আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি। জিমিন যখনই কোনো নতুন স্টাইল নিয়ে আসেন, সেটা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ট্রেন্ডিং হয়ে যায়। হাইভ কি জানতো না যে এই লম্বা চুল জিমিনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে? অবশ্যই তারা জানতো। তাহলে কেন তারা তাকে বাঁধা দিচ্ছিল? কিছু ভক্তের মতে কোম্পানির হয়তো জিমিনের ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের চেয়ে তাদের নিজস্ব কর্পোরেট ইমেজকে বেশি গুরুত্ব দিতে চেয়েছে। আবার অনেকের মতে এটা জিমিনের সৃজনশীল স্বাধীনতা বা ক্রিয়েটিভ ফ্রিডম কেড়ে নেওয়ার একটি সূক্ষ্ম চেষ্টা। সোশ্যাল মিডিয়া আর্মিরা দাবি করছেন হাইভ হয়তো ভয় পাচ্ছিল যে জিমিনের নতুন লুক অন্য সব কিছুকে ছাপিয়ে যাবে। কোন একটি কোম্পানি যখন তাদের টপ আর্টিস্টদের স্বকীয়তাকে দমিয়ে রাখতে চায়, তখন সেটাকে আর সাধারণ ম্যানেজমেন্ট বলা যায় না, সেটা হয়ে দাঁড়ায় সাবোটাজ। জিমিনের এই সাহসিকতাকে ভক্তরা সেলুট জানাচ্ছে। টুইটার এবং উইভার্স জুড়ে এখন একটা স্লোগান, ট্রাস্ট জিমিনস গাট। ভক্তরা বলছেন জিমিন যদি সেদিন হাইভের কথা শুনতেন, তবে আমরা এই আইকনিক লুকটি কখনোই দেখতে পেতাম না। আর্মিদের অভিযোগ, হাইভ এর আগেও বিটিএস সদস্যদের অনেক ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করেছে, কিন্তু জিমিন যেভাবে সরাসরি লাইভে এসে কোম্পানির এই চাপের কথা ফাঁস করে দিলেন, তা এক কথায় নজিরবিহীন। এটি প্রমাণ করে যে জিমিন এখন আর সে লাজুক ছেলেটি নেই। তিনি নিজের ক্যারিয়ার এবং নিজের লুক নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে জানেন। বিশেষ করে তার মায়ের সমর্থনের কথা উল্লেখ করাটা ভক্তদের মনে আবেগ তৈরি করেছে। যেখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট তাকে বাধা দিচ্ছিল, সেখানে পরিবারের সমর্থনে তাকে নিজের শিকড় এবং নিজের স্টাইলের প্রতি বিশ্বাস রাখতে সাহায্য করেছে। হাইভ কি এই প্রতিক্রিয়ার পর তাদের আচরণ পরিবর্তন করবে, নাকি জিমিনের উপর চাপ আরও বাড়বে? এই বিতর্ক কেবল চুলের স্টাইল নিয়ে নয়, এটি একজন শিল্পীর স্বাধীনতার লড়াই। জিমিন বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেবল কোম্পানির পুতুল নন, তিনি একজন স্বাধীন সত্তা। আপনার কি মনে হয়, হাইভ কি আসলে জিমিনকে ছোট করার চেষ্টা করছে, নাকি এটি কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিটিএস এর আরও ইনডেপথ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।